এসব যেদিন তৃণমূল থাকবে না, এই সমস্ত বেড়াল না ইঁদুর, সেগুলো দেখতে এবং বুঝতে পারবে। এক, দুই হচ্ছে যে কলকাতা এবং বাংলার পুলিশ এই রকম মেরুদণ্ডহীন নিজেদের রক্ষা করতে পারছিল না এতদিন দেখছিলাম। এখন মা এবং বউদেরও সম্ভ্রম বা মর্যাদা রক্ষা করতে পারছে না এই কলকাতা এবং বাংলার পুলিশ। এটা খুবই লজ্জার বিষয়, এবং এরা নাকি বাংলার মা বোনেদের সম্ভ্রম রক্ষা করবে। বাড়িতে ফিরেও এই যে বাংলার এবং কলকাতার পুলিশের যে স্ট্রেংথটা রয়েছে, যে সংখ্যা, তারা বাড়িতে ফিরে যাওয়ার পর তাদের নিশ্চয়ই মা, স্ত্রী, বোন, দিদি এবং কন্যা তাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। মনোবলটা, এই মমতা রাজে পুলিশের মনোবলটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। এটা ভাবা যায় না, যে ভাষায়, যা শ্রবণযোগ্য নয়, প্রচারযোগ্য নয়, যে ভাষায়, এবং এটাও নতুন নয়, এর আগেও এরম ধরনের কথাও বহুবার বহুজনকে বলেছে, এই প্রথম হয়তো প্রকাশ্যে এলো। এর আগেও অনেক কিছু প্রকাশ্যে এসেছে, আসেনি যে তা না। পুলিশকে ঘড়ি দেখিয়ে টাইম দেওয়া, বোম মারতে বলা, এগুলো তখন সমস্ত মমতা ব্যানার্জি তাড়িয়ে তাড়িয়ে ওই চড়াম চড়াম, দরাম দরাম, গুড় বাতাসা, নকুলদানা, এগুলো খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। তা আজকে এখানে এসে দাঁড়িয়েছে, এবং দল বা প্রশাসন উচিত ছিল সেই দিন সেই রাতে এসপি, আইসি অ্যালং উইথ আদার ফোর্স ওর বাড়িতে গিয়ে ওকে রেড করে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে ওকে লকআপে নিক্ষেপ করা। যে পুলিশ বীরত্ব দেখায় নিরীহ শিক্ষক, নিরীহ ডাক্তার, নিরীহ সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মীদের ওপরে, সেই পুলিশকে আজকে এই অবস্থা দেখে আমার তো করুণা হচ্ছে। না, সাধারণ মানুষ আর পুলিশের কাছে যাচ্ছেও না, যাবেও না। সাধারণ মানুষ এবার নিজেরা নিজেদের তাগিদে তাদের যে সুরক্ষা, সেই ব্যবস্থা করতে বাধ্য হবে। তো বেশ করেছে, তাতে ওর অসুবিধা কী হচ্ছে? এটা ভারতবর্ষের অঙ্গরাজ্যের বাইরে। ওকে যদি প্রশ্ন করা যায় ওর প্রধানমন্ত্রীকে, অন্য কেউ, ওকে যদি প্রশ্ন করা যায় যে ওর স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের কে, ওকে অন্য নাম বলবে? বোকার মতন কথা বলে। না, বাজে কথা, অসত্য কথা, অসত্য কথা, বাজে কথা। বরঞ্চ এটা ঘটনা যে ভোটের আগে বরঞ্চ তৃণমূলের আর মমতা ব্যানার্জি এবং ওদের কয়েকজন নেতাকে হঠাৎ তৎপর হতে দেখা যায়। সারা বছর নিজেদের কাজ, নিজেদের রোজগার ছাড়া মানুষের উন্নয়ন, মানুষের কোনো কাজ তৃণমূল করে না। সাধারণ মানুষকে বুঝতে হবে সব দিক থেকে যে এই 14 বছরের এই সরকারটাকে 26-এ ছুঁড়ে ফেলবে, বঙ্গোপসাগরে তুলে ফেলবে না এই মমতা ব্যানার্জি আর এই তৃণমূলের যারা সমর্থক, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এরপরও কি তৃণমূলকে যারা ভোট দেন তাদের ভোট দেওয়া, বা যারা এখনও তৃণমূলের মিছিলে পা মেলাচ্ছেন, সেই মিছিলে পা মেলানো, তারা কি মনে করেন যে সেটা উচিত হবে? দেখুন, এইসবের পরেও কেষ্টকার কেন গ্রেপ্তার করবে? যেরকম তার নেত্রী সেরকম হয়েছে নেতা।
একটা অশিক্ষিত কালচার, একটা এই ধরনের কালচার সারা বাংলা জুড়ে ছড়িয়ে বেড়াচ্ছে। কেউ কাউকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে, মনে রাখবেন যেমন ঢিল মারবেন তেমন পাটকেল খেতে হবে। আপনি যেরকমভাবে কথা বলছেন সেরকম খেতে আপনাকে কেউ কাউন্টার করলে সামলাতে পারবেন? আমার মনে হয় ওনার এই মন্তব্য প্রত্যাহার করা উচিত। অনেকে এখন নির্বাচনের আগে মাথা খারাপ হয়ে গেছে, 26-এ তৃণমূল 26টা সিটও পাবে না, সেই জন্য এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে। নির্বাচনটা হতে দিন, তারপরে বুঝবে ঠেলা। ধর মশাই, পুলিশের কথা আর বলবেন না তো। পুলিশ নিজের মা বউকে রক্ষা করতে পারছে না। আমার মা বউ নিয়ে এসব কথাবার্তা বললে সে যত বড় নেতা হোক ঘরে ঢুকে তুলে নিয়ে আসতাম, দিয়ে জেলে পুরে দিতাম। নোটিশ দিচ্ছে, নোটিশ খেলা হচ্ছে। আপনার মা বউকে বললে আপনি ছেড়ে দিতেন? আর কি হচ্ছে যত সব। হ্যাঁ, দলের উপর তো কোনো রাস নেই। দল কেউ মানছে নাকি? দল মানলে উনি একরকম কথা বলছেন, ওনার জেনারেল সেক্রেটারি বিদেশে গিয়ে আর একরকম কথা বলছে। দুজনের মধ্যে কথার কোনো ঠিক নেই। কোনটা যে তৃণমূলের মুখ আর কোনটা মুখো সেটাই বুঝে ওঠা যাচ্ছে না। এই যারা এইসব কথা বলে তাদের তো মানে আর ঘুম চলে গেছে। মোদিকে চারদিকে দেখে তারা আর ঘুম পায় না, সেই জন্য এইসব কথাবার্তা বলে। আর মোদিজির কী স্ট্যাটাস আছে সেটা তো বারবার দেখিয়ে দিয়েছে, দ্যাট ইন দি ইন্টারেস্ট অফ ইন দি ন্যাশনাল ইন্টারেস্ট প্রধানমন্ত্রী কাজ করতে সেটা দেখিয়ে দিয়েছে। কিন্তু যারা দেশদ্রোহী আছে তারা দেশের বিপরীত কথা বলে। তারা কিন্তু আমরা দেখেছি পুলওয়ামার পরে সার্জিক্যাল স্ট্রাইকে তারা প্রমাণ চাইছিল। তো তারা এইসব কথা বলে, তো তাদের তো নিয়ে আর কোনো কথা বলার কিছু নেই। দেখুন, আমি একটা কথা বলবো, ব্লাসফেমিকে আমি কিন্তু কন্ডেম করি। কোনো ধর্মের নিয়ে কিছু খারাপ বলতে গেলে সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু আবার বলবো যে সব জিনিসকে কিন্তু আপনারা সেকুলারিজম দিয়ে যদি জুড়ে দেন তাহলে একদিকে না দুদিকে খেলুন। সেকুলারিজম নামে কাউকে আপনারা পানিশ করবেন আর বাদ বাকিদের কিছু মানে বলবেন না, এটা কিন্তু হয় না। তাহলে যদি আজকে শর্মিষ্ঠাকে জেল যেতে হলো, তাহলে টিএমসি তো অনেক নেতা মন্ত্রীরা আছে যারা দেশবিরোধী কথা বলেছেন, যারা প্রধানমন্ত্রীর আগেনস্টে বলেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হয় না। যারা প্রমাণ মাঙ্গে সেনার কাছে তাদেরকে অ্যারেস্ট করা হয় না। তো তারাও তো অনেক কিছু বলেছেন। আরে ভাই, বেশি ছেড়ে দিন না। মুখ্যমন্ত্রী নিজেই একটা ধর্মকে নিরাদর করেছিলেন, তিনি বলেছিলেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম। তো তার জন্য তো মুখ্যমন্ত্রীকে মানে শোকজ করুন, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন। কেন একদিকে সেকুলারিজম হবে কেন? তার মানে সনাতনী যারা আছে তারা চুপ করে বসবে? হ্যাঁ বল। হ্যাঁ, ওর উদ্ধত তো ওকে তো পালন করা হচ্ছে। যত সমস্ত গুন্ডা, বদমাইশ, চোর, চিটিংবাজ, তাদেরকে লালন করাই তো এই সরকারের ধর্ম। এই সরকার তো টিকেই রয়েছে তাদের উপর। তাদের এক তো মাওবাদীদের ঘাড়ে ভর করে উনি উঠেছেন, সেই সিঁড়িটা ফেলে দিয়েছেন, কিষাণজি সব উধাও। আর এখন তো এই গুন্ডা, বদমাইশ, এদের উপর ভর করে ওনার থাকাটা, এদেরকে ছাড়া চলবে? পুলিশ, আমি ভাবছি পুলিশদের রেসপেক্টেবিলিটি কোথায়? পুলিশ, আমি আপনাদের বলছি, আপনারা এবার ঘুরে দাঁড়ান। আপনাদের যত রাইফেল, যত লাঠি, যত বন্দুক, এখন কিন্তু সময় এসছে ওই শাসক দলের দিকে তাক করার। প্লিজ ডু দ্যাট। কারণ আপনাদের রেসপেক্টেবিলিটি, আপনারা নিজের সন্তানদের কি উত্তর দেবেন? তার মাকে ধরে, তার দিদিমাকে ধরে তারা এই সমস্ত কথা বলছে, সন্তানদের কি উত্তর দেবেন পুলিশ? ছে, পুলিশের স্ত্রীকে মাকে ধর্ষণের অভিযোগ এতখানি ভয়ঙ্কর অভিযোগ, তারপরেও অনুব্রত নাকি জামিন পেয়ে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে। ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেরকম তো
ও তো কিসের উকিল আমরা জানি না, উকিলরা ভালো বলতে পারবেন ও কিসের উকিল। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো কথায় কোনো রকম প্রাধান্য দেওয়া অন্তত আমাদের রুচিতে বাধে। মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন যে মোদী কেন নিজের স্ত্রীকে সিঁদুর দেন না, এবং তার পরিবর্তে বিজেপির একটা প্রস্তাব পাচ্ছি সামাজিক মাধ্যমে একটা পোস্ট শেয়ার করেছেন যে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, কারণ প্রস্তাব পাচ্ছি প্রশ্ন তুলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন, তার জন্য তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হ্যাঁ, তাহলে কৌস্তবের বিরুদ্ধে যদি এফআইআর করা হয় তাহলে মুখ্যমন্ত্রীর এগেনস্টে তো এফআইআর করতেই হবে। দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ। হ্যাঁ, দীপক ঘোষের বইয়ে যে কী আছে সেসব যদি মানুষের সামনে উঠে আসে তাহলে ওনার লজ্জায় কোথায় উনি লুকোবেন। কিন্তু এখনো পর্যন্ত উনি সমস্ত জানেন, এখনো পর্যন্ত দীপক ঘোষের এগেনস্টে কিচ্ছু বলেনি। কেন বলনি? মুখ্যমন্ত্রী জবাব দাও, বাংলা জবাব চায়। দীপক ঘোষের বইতে যা সমস্ত এত বছর ধরে প্রত্যেকের বাড়িতে নিষিদ্ধ বই বলে লুকোনো আছে, সেই সব কেন আপনি তার এগেনস্টে কোনো রকম স্টেপ নেননি কেন? সেটাও তো একটা কথা। মুখ্যমন্ত্রী বলছেন যে আগে মোদী চা বেচতেন, পরে বলতেন পাহারাদার, এখন সিঁদুর বেচতে এসেছেন। সিঁদুরটা বেচা যায় না, এটা মা বোনেদের ইজ্জত, বড় বড় বাত করতে হয়, বড় বড় বুলি আওড়াতে হয়। অথচ এই মুখ্যমন্ত্রী যাকে বাংলার বাঘ বলেছিলেন, বীরভূমের বাঘ বলেছিলেন, তিনি আরেক মা বোনের ইজ্জত নিয়ে খেলবার কথা বলছেন। কি করে? না, এদের এখানে তাই হবে। আর তাছাড়া আপনি এই কথা কি করে বলছেন? চাওয়ালা চাওয়ালা, আপনাকে যদি আমরা বলি দুধবালি দুধবালি, আপনি তো দুধ বিক্রি করতেন হরিণঘাটায় বড় বড় বোতলে, কাঁচের বোতলে। আমি হরিণঘাটা জাস্ট আমাদের বাড়ির নিচেই ওই ডিপোটা থাকতো, আমি কত ওইখান থেকে এই কার্ডে সই করিয়ে করিয়ে। এবার আপনি যেখানে এরকম দুধ বেচতেন সেখানে আমাদের এক খুব দূর একজন আত্মীয়া আপনার পাশে বসতেন, আপনার বান্ধবী, সব জানি। তা আপনাকে তো আমরা দুধবালি 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 বলছি না? আর সে এক সময় বলেছে যে হ্যাঁ আমি চা বিক্রি করতাম। হ্যাঁ বেশ, তো কোথা থেকে কোথায়? আদনান স্বামীর একটা গান ছিল না, লিফট করা দে, সেই লিফটটা হয়েছে। কিন্তু আপনি দুধবালি থেকে কি হলেন? মিথ্যাবাদী, চোরেদের রানী, কি হলেন আপনি? হ্যাঁ, ছি 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 ছি। আর তাছাড়া সিঁদুর এরকম করা যায় না, সিঁদুর বিক্রি হয় না। সিঁদুরকে বাঁচানোর জন্যে, সিঁদুরের পবিত্রতা রাখার জন্যে তাদের 9টা জঙ্গি ঘাটে গিয়ে উনি চুরমার করে দিয়েছেন। সেটা আমাদের জন্য। আর আপনি তো পাকিস্তানের মুখপাত্রের মতো কথা বলছেন। আপনি কি পাকিস্তানি? পাকিস্তানের সাথে আপনার কতটা সম্পর্ক একটু বলুন তো? ছি 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 ছি। আমাদের শত্রু দেশ আমাদের উপর কীভাবে আক্রমণ করছে, এত বছর ধরে সিন্ধু চুক্তি যে কারণে বাতিল করতে হলো, এত ভার করে তারা আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে। আর আপনি সেই আমাদের মা বোনেদের ইজ্জতের কথা না ভেবে আপনি মুখ্যমন্ত্রীর পেছনে লেগেছেন কেন? আমাদের প্রধানমন্ত্রীর পেছনে লেগেছেন কেন? আমাদের প্রধানমন্ত্রী কোথায় আর আপনি কোথায়? ছে, আগে নিজেকে আয়নার সামনে দাঁড় করান, দেখুন আপনি কে, আপনি কোথাকার। ছি 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 ছি। এইসব বঙ্গবাসী হয়ে আমাদের মুখ্যমন্ত্রী তো আফটার অল, আপনাকে আমি ভোট দিই বা না দিই, আমার মতো অনেক লোক আপনাকে ভোট দিয়ে এনেছিল। আপনি কি করছেন? মেয়েদের আপনি ওই লক্ষ্মীর ভাণ্ডার আর বাচ্চাদের আপনি ফ্রি দিয়ে আপনি ভেবেছেন সাংঘাতিক কিছু করে ফেলেছেন। আর আমি তোমাদের ক্যাম্পেইন কলিংয়ের মাধ্যমে বলছি, সাধারণ মানুষকে বলছি, 26-এ একটাও ভোট দেবেন না। জাস্ট নো ভোট টু দিস ভেরি ভেরি উইকেড, ভেরি ভেরি কি বলবো আর, মানে আমার না বাংলা আসছে না ইংরেজি আসছে। ছি 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 ছি। এইরকম একটা পার্টিকে আপনারা ওই দিকে আঙুলটাই যেন না যায়। উনি তো বলছেন যে হ্যাঁ আমি শ্রী দিয়েছি, ভান্ডার দিয়েছি, তারা তো আমাকেই তো ভোট দেবে না। আপনারা নেবেন, কারণ ওটা সরকারি প্রকল্প, ভোটটা দেবেন বিজেপিকে। একবার মোদিজি আসুন, তাহলে আপনারা দেখতে পাবেন, যে আপনারা কোথায় আছে।